আসুন নিজের চিন্তায় অন্যকে জাজ করি। ফ্রেন্ডস, দিস ইজ R15 V4 ইন্দো ব্ল্যাক অ্যান্ড 2025 কালার, 2025-এর মডেল। ব্র্যান্ড নিউ V4 ইন্দো R15, এই লেটেস্ট গ্রাফিক 2025-এর এই বাইকের ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে 6,25,000 টাকা, আর রেজিস্ট্রেশনে 20,000, 6,45,000 টাকা। তো এখন এই বাইকটা 6,794 কিলোমিটার মাইলেজ আছে। এখন এই বাইকটা যদি আপনার হতো, আপনি কত টাকা লোকসানে আমাদের কাছে সেল করতেন? একটু কমেন্ট করে যাবেন। তো আপনার অনুভূতিতে যিনি মূলত সেলার, তাকে যাচাই করেন, তাকে জাজ করেন যে সে কতটা লস দিতে পারে, মানে কতটা লোকসান দিতে পারে একটা বাইকে। যে আপনারা নতুনের মতো বাইকে কতটা লোকসান দিয়ে আসলে সেল করেন, তারপর আবার আমাদের কিছু প্রফিট করতে হয়। তো আমি সিম্পলি বলে দিচ্ছি, এই বাইকটা যদি আমরা 5,60,000 টাকা সেল করি, একটু হিসাব করেন যে আপনি কত 45 আর এদিকে 40, প্রায় 85,000 টাকা কম পাচ্ছেন। তো 85,000 টাকা কম পাওয়ার পরে আপনাদের কি মনে হয় যে আপনারা এই বাইকটা 95,000 টাকা কমে অল্প কিছুদিন ইউজ করে বা 95,000 টাকা লসে এই বাইকটা সেল করতে কি আসলে সহজে সেটা কি আপনাদেরকে মন চাইবে কিনা? তো 85,000 টাকা কমে যেহেতু পাচ্ছেন, আর যদি আমি 10,000 টাকা লাভ করি, তাহলে 95,000 টাকা কম হচ্ছে। বিষয়টা তেমন। তো আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আসলে আপনারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইকে সর্বোচ্চ কত টাকা লোকসানে সেল করেন আমাদের কাছে, তারপরে আমাদের অল্প কিছু প্রফিট করতে হয়। এই বাইকটা অ্যাজ নিউ কন্ডিশন বাইক, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, একটা দাগ পাবেন না। শুধু মাইলেজটা না দেখলে বোঝার কোনো উপায় নাই যে বাইকটা ইউজ বাইক।